শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে তোমার 8:30। আর সকাল সকাল এদিকে জলখাবারগুলো খেয়ে নিলাম। আর জানো তো, ছেলের আজকে কলেজে ফর্ম তোলার আছে, তো ও অনেক তাড়াতাড়ি একটু বেরাবে, আবার তাড়াতাড়ি চলেও আসবে। তাই ওকে একটু খাবার দিয়ে দিলাম, ও এখানে খেয়ে নিল। আর আমরা আজকে পরোটা খেলাম আর ছেলেকে এখানে একটু ভাত, আলু ভাজা আর ডিম ভাজা করে দিলাম। কারণ হচ্ছে চলে আসবে তাড়াতাড়ি, কিন্তু তাও আস্তে আস্তে দুপুর গড়িয়ে যাবে, তো সেই কারণে একটু ভাতই দিয়ে দিলাম। আর যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে ভাত খাবে, আর নাহলে তো আজকে সারাদিনে আর ভাত খাওয়া হবে না, তো সেই কারণে একটু ওকে ভাত দিয়ে দিলাম। তারপরে এখানে ছেলেকে খাবার দিয়ে আমি কিন্তু এই ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর জানো তো, ভীষণ না দেয়ালগুলোর মধ্যে কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। কদিন ধরে একদম বৃষ্টি টানা একভাবে হয়েছে, আর ঘরের দেয়ালগুলো পুরো একদম মানে জলের মতন আর দাগ দাগ হয়ে গেছে। আর এগুলো যদি না মুছি না, দেয়ালগুলো একদম কালো হয়ে বা খুব বাজে লাগছে দেখতে। তো সেই কারণে চাদরগুলো চেঞ্জ করে নিলাম, আর নিয়ে আর আমি এই দেয়ালগুলো একটু পরিষ্কার করে নেবো। আর তার আগে আমার এই খাটের ডিজাইনের যা আছে ওইগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাগুলো না ভীষণ নোংরা পড়ে। যত জিনিসের ডিজাইন থাকে সেই জিনিসগুলো তত বেশি নোংরা পড়ে। আর এই যেটা যদি একদম সিম্পল থাকতো তার মধ্যে কিন্তু মোছার সুবিধে হতো। এখানে ডিজাইন তো এর ভিতরে কাপড় দিয়ে হালকা করে একটু মুছে নিচ্ছি, আর কলিন দিয়ে দিয়েছিলাম, জাস্ট ভিজিয়ে আর মুছে নিচ্ছি। তো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই করতে করতে অনেকটা সময় লাগে, তো এর জন্য সকাল সকালে এগুলো করে নিচ্ছি। করে নিয়ে তারপরে স্নান সেরে আর রান্না বসাবো। তো এদিকে কাজগুলো কমপ্লিট করব, করে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো সেগুলো করব। আর এখানে না ওয়ালগুলোতে এই যে যতটা হাত পেরেছি আমি মুছে নিয়েছি। এরমভাবে আমি যে কাপড়টা দিয়ে খাটের ডিজাইনটা মুছলাম, সেই কাপড়টা দিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ওপরেরগুলো না ওই তোমার যে ঝাড়নটা আছে ওটা দিয়ে ভালো করে একটু ওপর দিকটা একটু ঘষে ঘষে টানলে তাহলে হয়তো ময়লাগুলো চলে যাবে। আর এত কালো কালো দাগ হয়ে গেছে যে খুবই বাজে লাগছে, না মুছলে উঠছে না। আর দেখছি মোছার পর বেশ ভালো লাগছে দেখতে। তোমাদেরকে তো ঠিক দেখাতে পারছি না, কারণ ক্যামেরায় ভালোভাবে স্পষ্ট আসছে না, তো সেই কারণে আর দেখাতে পারিনি। আর এদিকে যেহেতু জানলাটা খোলা না, এর জন্য ভিডিওটা একটু কালো কালোই আসছিল। তারপরে এখানে বালিশের কভার, চাদর এগুলো সব চেঞ্জ করে নিয়ে এখানে কুশন কভারের জন্য নিচে বসে আলমারির দিকে কুশন কভার বের করছিলাম। আর এই আমার বক্স জানলাটার মধ্যে এখানে শুধু চাদরের আর বালিশের কভার, কুশন কভার এগুলোই সমস্ত রাখি। আমার এখান থেকে নিতে খুব সুবিধা হয়, তো সেই কারণে এই একটা জায়গায় এখানে সেট করে রেখেছি। এখানে সমস্ত ঘরের যে জিনিসগুলো আমার লাগে, সেই বিছানা চাদর সমস্ত কভারগুলো এখানেই রেখে দিই। এখানে রেখেছি, এখানে বেশ সুবিধা হয় নিতে, ওই কারণে। তো জানো তো বন্ধুরা, আমার অনেক বন্ধুরাই তোমরা আছো যে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্ট করে আমাকে আরও সুন্দর ভিডিও করার জন্য তোমরা উৎসাহ দাও। তো সেই সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আরও ধন্যবাদ যে তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, যাতে আমি আরও সুন্দর করে ভিডিও দিতে পারি। হয়তো জানি অনেকটা এখনও দেরি আছে, পথ চলা অনেক বাকি আছে, আরও ভিডিও সুন্দর সুন্দর দেওয়ার অনেক বাকি আছে। সব কিছু তো একবারে হয় না, আর সবার সমস্ত কিছু এতে হয়ে যায় না, একটু সময় লাগে সব কিছু করার জন্য। কিন্তু তোমরা যদি এইভাবে পাশে থাকো, আমিও কিন্তু তোমাদের পাশে ঠিক এইভাবেই থাকবো। আর আমি কিন্তু বন্ধুরা অনেক বন্ধুদের পাশেই কিন্তু সবসময় সব জন্যই থাকি। আর আমার ভালোও লাগে অনেক বন্ধুদের ভিডিও দেখতে, আর তাদের ভিডিও দেখেও আমিও অনেক কিছু কিন্তু শিখি। তো শেখার তো কোনো শেষ নেই। তুমি যখনই যেরকমভাবে ভালো জিনিস যদি শিখতে পারো, সেটা কিন্তু তোমারই কাজে লাগবে। সে যে কাজই হোক, তুমি যদি ভালোভাবে শিখতে পারো কোনো জিনিস, সেটা তোমার অনেক কাজে লাগবে। তো আমি অনেক বন্ধুদের ভিডিও দেখি, দেখে মনে উৎসাহ পাই, পেয়ে আমিও আমার নিজের ভিডিওর মধ্যে সেই কাজগুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে দেওয়ার জন্য।
তো এখানে না তারপরে টেবিলের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপরে কিন্তু ছেলের বই খাতার জায়গাগুলো ছেলেই গুছিয়ে রাখে, আমি একটু ওপর থেকে মুছে নিলাম। এগুলোর উপরে ধুলো পড়ে, তো কলিনটা যেহেতু কাপড়টা লাগানো ছিল, তো ভাবলাম এটা দিয়ে ভালো করে একটু ওপরগুলো পরিষ্কার করে নিই, ওর জন্য ভালো করে মুছে নিলাম। আর ছেলের আজকে ব্যাগ লাগেনি, ওই কারণে ও ব্যাগ নিয়ে যায়নি। তো ওই যেহেতু কলেজে কিছু ফর্ম তোলার আছে আর কিছু ওখানেই ফিল আপ করে দিয়ে আসার আছে, তো সেই কারণে বেশি ব্যাগটা নিয়ে যায়নি, তো রয়েছে। তো ওই ঘরে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে এই ঘরে আসলাম। এই ঘরে বালিশ, বিছানা, চাদর এগুলো সমস্ত সব চেঞ্জ করব, কভারগুলো। তো ওই কারণে এই ঘরে চলে আসলাম। আর একটা ঘর গুছিয়ে নিলে পুরোপুরি তারপরে আর একটা ঘর গোছাতে বেশ সুবিধে হয়। তারপরে এই ঘরটা গুছিয়ে নিয়ে রান্নাঘর গুছিয়ে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে মোটামুটি আমার গোছানো। ও তার মধ্যে আমাকে আবার বেরাতেও হবে আজকে, আর ঘুরে এসে তারপরে আমি আজকে রান্না করব। তো এখন আমি রেডি হয়ে বেরাচ্ছি, আর রোয়ার্সের একটু দোকানে যাব বাবার সাথে, কারণ ওই বাড়িতে তো কাজ হচ্ছে। তো ওই বাড়ি নিয়ে একটু বেসিন কেনার বাকি আছে, তো ওটার জন্য বাবা আমাকে নিয়ে গেছিলো। তো বাবা আর আমি দুজন মিলিয়ে গেছিলাম, আর এই হার্ডওয়্যার্সের দোকানে বসেছিলাম। বেশ সুন্দর সুন্দর এখানে বেসিনগুলো ছিল, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই দোকানটা বেশ সাজানো গোছানোই রয়েছে। তো এটা একটা চেনা জানা দাদার দোকান, মানে আমার হাজব্যান্ডের এখানে বসে, দাদাটার সঙ্গে বন্ধুত্ব রয়েছে, তো এনারই চেনা দোকান। তো ফোন করে বলে দিয়েছিল, তো দাদাটা ওই বেসিন আনতে গেছে, আমি আর বাবা এসেছিলাম, বাবা আর আমি বসেছিলাম। তো বসে থেকে অনেকক্ষণ আটকে গেছিলাম এই দোকানে, কারণ হঠাৎ বৃষ্টি খুব জোরে চলে এসেছিলো। তো সেই কারণে বাবা আর আমি অনেকক্ষণ মানে দোকানে আটকে গেছিলাম। তো মিনিমাম 1 ঘন্টা পর তারপর বাড়ি গেছি। তো জিনিস নেওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ, বৃষ্টির জন্য আটকে গেছিলাম। যেহেতু ছাতা নিয়ে বাইকে করে আমি আসতে পারবো না, তো বেসিনটা ধরে নিয়ে আসতে হবে, তো সেই কারণেই বসেছিলাম, না হলে বাবা আর আমি চলে আসতাম। তো এখানে বেশ সুন্দর সুন্দর বেসিনগুলো কালেকশন ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বৃষ্টি পড়ছিল, কি করব, তো বসে একটু ভিডিওই করে নিলাম। তো এখানে দেখো, এখানে নানান রকমের বেসিন ছিল, তার মধ্যে দিয়ে আমাদের যেটা লাগবে রান্নাঘরের জন্য, তো সেটাই নিতে এসেছিলাম। আর এই যে বড় বেসিন, এটাই নিয়ে নিলাম যাতে সুবিধে হয়। এটা বেশ বড়, আর ভিতরটা অনেকটা জায়গা আছে, তো সেই কারণে এই বেসিনটাই নিয়ে নিলাম। তো বেসিনটা নেওয়া হয়ে গেছে, তো নিয়ে ওই বাড়িতে যাব। আর দুপুরে এসে না রান্না করিনি, একটু খাবার অর্ডার করে দিয়েছিল হাজব্যান্ড, তো দুপুরে এটাই খাওয়া দাওয়া করে নিলাম। তো ওই বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে অনেকক্ষণ, তো ওখানে কাজ হচ্ছিলো, মা বলেছিল খাওয়া দাওয়া করে যেতে, আমি আর যা আসিনি। তো এরা দুপুরে এটাই খেয়ে নিলাম। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। আবারও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে অনেকটি ভিডিও নিয়ে আসবো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।